জানো তো, যে কোনো জায়গা থেকে বাড়ি ফিরেই আমার না একটা প্রবলেম আছে। আমি এসেই আগে ব্যাগ আনপ্যাক করি, যেগুলো কাচতে ফেলার হবে ফেলি, যেগুলো যেখানে গোছানোর গুছিয়ে রাখি, সেই সব করে স্নান টান করে চলে এসেছিলাম রান্নাঘরে। এসেই দেখো আজকে ঝটপট করে বানাচ্ছিলাম আলু পোস্ত, সেটাকে ব্রাঞ্চ হিসাবে করব। আর টুকটাক কাজকর্ম তো ছিল, যেমন দুধ জাল দেওয়া, জল ভরা, ভাত করা, এগুলো করে রেখেছিলাম। আমার জানো তো যে হাউস হেল্পার আছে, ও কিন্তু আমার প্রচণ্ড হেল্প করে, ডাস্টিং করা, ঘর গুছিয়ে রাখা, ঠিক সেরকম আমি বলি সেরমই করে। তো এসেই সবার আগে স্নান করে পুজোটা দিয়েছিলাম। এই দেখো আমাদের মহাপ্রভুর রং করেছি, কি সুন্দর লাগছে তাই না? তারপর এইসব কাজকর্ম সেরে ব্যাগ ট্যাগগুলোকে মুছে বারান্দায় দিয়ে একটুখানি গাছগুলো দেখছিলাম। বাইরে ওয়েদারটা ভীষণ বাজে, এটা প্যাচ প্যাচে ওয়েদার, কীরম জানি না। আমার মতো এই ওসিডি প্রবলেমটা তোমাদের কার কার আছে গো? আমি না যেমন জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি, তেমনি রান্না করলে যে কতবার রান্নাঘর পরিষ্কার করি তার কোনো হিসাব নেই। এইসব করতে করতে একটা টেনশনও চলছিল, কি জানো, আমি 1.5 কেজি ওজন বাড়িয়ে ফেলেছি ট্রিপ থেকে। উফ, ভাল লাগছে না। ওকে বলছিলাম, বাট দেখো আমার কথা একটুও শোনে না, পাত্তাই দেয় না, নিজের মতন বিজি থাকে। কী যে কথা বলবো ওর সাথে বুঝে পাই না। তো যাই হোক, যখন ও পাত্তা দিলই না, চলে এলাম ভাজা মশলার গুঁড়ো করতে। এই সব করে গুছিয়ে রেখে দেখো এই সবজিগুলো না আমি নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে ফেরার সময়। চাটা তো কিনেছিল, আর স্কোয়াশ, গাজর, এটা হচ্ছে তিতাবি। আমার ছেলে তো শুধু তিতাবি তিতাবি করে, কি বলে তা তো আমি বুঝি না, তবে এটা কিন্তু একটা তেতো জাতীয় সবজি। আর এই ডালে লঙ্কা ভীষণ ঝাল, দেখেছো? একটা লঙ্কা কিন্তু আমি সেদিন নিয়েও নিয়েছিলাম ঘি ভাতে খেতে, মানে আমার এখনও না আবার জিভে জল চলে আসে, এত অসাধারণ। খেয়ে দিয়ে একটু রেডি হয়ে চলে গেছিলাম ছেলের কাছে। অনেক দিন বাদে ছেলেকে দেখলাম, খুব ভালো লাগলো। এখন তোমরা বলতেই পারো, বাবা ছেলেকে রেখে তো দিব্যি ঘুরছো। সেসব কথা না পরে একদিন বলবো। ফেরার সময় একটু বিরিয়ানি নিয়ে খেয়ে দিয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। চলো দেখা।